আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুকাম ফালকুন ইকো পিওর সাইন ওয়েভ 700 ইনভার্টার। তো বন্ধুরা, তার প্রবলেমটি দেখুন। মেন লাইনটি প্রেজেন্ট করা আছে, ব্যাটারি কানেকশন দিয়ে আছে। সে একবার ওভারলোড, লো ব্যাটারি এবং ইনভার্টার মোডটা অটোমেটিক রান করে আবার সে পূর্বের জায়গায় ফিরে যায়। এটি এসএমডি স্পেয়ার দিয়ে এই সার্কিটগুলো করা। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণাঙ্গ এসএমডি দিয়ে, কোনো প্রকার ডিআইপি পার্টস ব্যবহার করেনি কোম্পানি। তো এটি তার প্রবলেম। তো কাস্টমারের সাথে আমরা কথা কমপ্লিট করে কাজটিকে সামনের দিকে নিয়ে যাব। তো অ্যাকচুয়ালি এই সিমটমটা দেখে আমাদের যতটুকু আইডিয়া অনুযায়ী বোঝা কমপ্লিট। তো এটি তার মাইক্রো কন্ট্রোলারই প্রবলেম। আবার আর মজার ব্যাপার, তার ইনভার্টার সেকশনটা পূর্ণাঙ্গ ওকে। শুধুমাত্র কারেন্ট যখন এসও লাইন প্রেজেন্ট হয়ে থাকবে এবং ব্যাটারিতে অ্যাক্টিভ কন্ডিশনে থাকবে, সেক্ষেত্রে সে শুধু ইনভার্টার, ওভারলোড, লো ব্যাটারি তিনটা জ্বলবে এবং আবার পূর্বের জায়গায় সে ফিরে যাবে। এটি তার রোগ। সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট থাকলেই, এই যে দেখেন বন্ধুরা, এই যে ওভারলোড, ইনভার্টার, লো ব্যাটারি ইন্ডিকেট করে আবার সে পূর্বের জায়গায় ফিরে যাবে। তার লাইনটি প্রেজেন্ট করা আছে, ব্যাটারি কানেকশন দিয়ে আছে, যে আবার পুনরায় পূর্বের জায়গায় ফিরে যাবে। তো এটি তার প্রবলেম কাস্টমার কমপ্লেন অনুযায়ী। তো ইনশাল্লাহ এইটি কাস্টমারের সাথে কথাবার্তা বলে পরবর্তীতে এই স্টেপটাকে আগের দিকে নিয়ে যাব। তো দৃঢ় বিশ্বাস আছে এটি সমস্যা সমাধান করে দেওয়ার মতো, আশাবাদী। চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখা যাক, যেহেতু এটা এসএমডি দিয়ে করাতে একটু সময় হয়তো বা বেশি লেগে যাবে। এই স্পেয়ার পার্টসগুলো আমাদেরকে আবার কালেকশন করে আবার তাকে লাগাইতে হবে পুনরায়। তো এই ছিল বন্ধুরা আজকে ছোট্ট একটি ভিডিও। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে এটি রিপেয়ার কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো কি কি সমস্যা হয়েছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম।